পটুয়াখালীর দুমকি উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়াকে নির্যাতনের মামলায় গ্রেফতার দুই আসামি বর্তমানে জেল হেফাজতে আটক রয়েছে। এ বিষয়ে বিভ্রান্তিকর কোনো প্রচারণা না চালানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার ফেসবুক অ্যাকাউন্টে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, লামিয়ার করা মামলায় এজাহার নামীয় দুই আসামি সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি দুজনই বর্তমানে জেল হাজতে রয়েছে। তাদের জামিন হয়নি। তিনি আরও জানান, বিভিন্ন মিডিয়ায় আসামিদ্বয়ের জামিন সংক্রান্ত যে সংবাদ প্রচার করা হচ্ছে তা সত্য নয়। অভিযুক্ত দুজনই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।